রিসেন্ট টাইমের ফর্ম আর পারফরমেন্স এমন লেভেলে গেছে যে আজকে বসে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচেরও প্রিভিউ বানাতে হচ্ছে। এবং এই ম্যাচটা যদি 3-0 থেকে কম রেজাল্টে আমরা জিতি বা কোনোভাবে যদি জিততে না পারি, এতটা খারাপ দিন হয়তো আসবে না আমাদের জন্য। যদি কোনোভাবে রেজাল্ট খারাপ হয়, তাহলে প্লেয়ার, কোচ, স্টাফ সবার হাতে থুতু ফেলে ডুবে মরা উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত টিমের যা প্লেয়ারদের ফর্ম রয়েছে, আমি ন্যাশনাল টিমের ফর্মের কথা বলবো না, কারণ এফসি এশিয়ান কাপে আমাদের কী অবস্থা হয়েছে আমরা জানি। একটা গোলও আমরা করতে পারিনি, সিঙ্গেল একটা পয়েন্ট আমরা তুলে আনতে পারিনি। সেটাকে আমরা একপাশে যদি সরিয়ে রাখি, তাহলে দেখবো যে ন্যাশনাল টিমের সিস্টেমে যে প্লেয়াররা রয়েছে তাদের মোটামুটি 70-80% প্লেয়ার তারা কিন্তু পিক ফর্মে রয়েছে। যেই সুযোগ পাক না কেন নিজের বেস্ট পারফরমেন্সটা তুলে ধরবে। হ্যাঁ, অবশ্যই তার বাইরে ইগর স্টিমাচের কিছু পছন্দ এখানে ফ্যাক্টর হয়ে উঠবে। গোলকিপিংয়ে হয়তো আমরা গুরপ্রীতকে খেলতে দেখবো, রাইট ব্যাকে হয়তো আমরা নিখিল পূজারিকেই খেলতে দেখবো। তো এই জায়গাগুলো একটা ফ্যাক্টর হতে পারে যে তারা কীরকম পারফরমেন্স তুলে ধরবে এবং তাদের কোথাও ফল্টের জন্য অপোনেন্ট কোনো রকমভাবে অ্যাডভান্টেজ পেয়ে যাবে কি না। কিন্তু একটা কথা তো পরিষ্কার যে আমরা মোটামুটি এখন যেরকম অবস্থার মধ্যে দিয়ে রয়েছি, নিশ্চিতভাবেই আফগানিস্তান ম্যাচের প্রিভিউ হয় না, মানে হওয়াটা উচিত নয়। আমাদের যা ফুটবলের র্যাঙ্কিং রয়েছে ওদের তুলনায়, বা আমাদের প্লেয়ারদের যা পারফরমেন্স রয়েছে ওদের তুলনায়, ওদের টিম আপাতত প্রফেশনাল থেকে প্রায় সেমি বা তার থেকেও কম প্রফেশনাল লেভেলে চলে গেছে। ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা তারা বিদ্রোহ ঘোষণা করে তারা সিস্টেম থেকে বেরিয়ে গেছে। 3-4 জন একদম যারা টাইমলি থাকতো ন্যাশনাল টিমের সেটআপে তারা রয়েছে। বেশ কিছু প্লেয়ারকে এদিক ওদিক জোগাড় করে নিয়ে আসা হয়েছে। কুয়েত অ্যান্ড কাতার দুটো ম্যাচে ওরা এত গোল খেয়েছে, সেই গোল এখনও অবধি ওদের হজম হয়নি। অ্যাশলে ওয়েস্টউড টিমের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন, তিনি ইন্ডিয়ান ফুটবলকে খুব ভালো করে চেনেন। এবং এই টিমে মানে আমাদের ন্যাশনাল টিমে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু অ্যাশলে ওয়েস্টউডের কোচিংয়ে খেলেছে। তিনি আলাদা আলাদা ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন ইন্ডিয়ান সয়েলে, এবং টানা 3 সপ্তাহ তিনি সৌদি আরবে তার আফগানিস্তান টিমটাকে নিয়ে পড়ে রয়েছেন এবং তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন যে কুয়েত বা কাতারের এগেনস্টে যা খেলেছে আফগানিস্তান তার থেকে বেটার ইন্ডিয়ার এগেনস্টে খেলবে। এটা তারা বলার সাহস কোত্থেকে পাচ্ছে না। আমাদের রিসেন্ট টাইমে যে পারফরমেন্স রয়েছে, আমাদের যে খারাপ ছবিটা সামনে উঠে এসেছে, সেখান থেকে আজকে আফগানিস্তানও বলার সুযোগ পেয়ে যাচ্ছে। কালকে হয়তো আমাদের পড়শি দেশ সারাক্ষণ লাফালাফি করে বাংলাদেশ, তারাও হয়তো কিছু বলে ফেলতে পারে। কিন্তু একটা কথা তো ঠিক কথা, যেমন আর্জেন্টিনার সাথে যখন এস্তোনিয়ার ম্যাচ হয়, পর্তুগালের সাথে যখন লিচেনস্টাইনের ম্যাচ হয়, বা ইংল্যান্ডের সাথে যখন গ্যাবনের ম্যাচ হয়, সেই ম্যাচের যেমন কোনো প্রিভিউ হয় না, ফ্যানরা চুপচাপ করে সোফাতে শুয়ে ভাবতেই পারে যে 90 মিনিটে শেষে কে শেষ হাসি হাসবে, শুধুমাত্র গোলের ডিফারেন্সটা কত হবে, ঠিক তেমনটা ইন্ডিয়া আফগানিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে হওয়া দরকার। বাট তারপরেও প্রিভিউ বানাতে হচ্ছে, কারণ আমাদের রিসেন্ট টাইমে যে অবস্থা, বলা যেতে পারে না কোন সময়ে দাঁড়িয়ে কোন প্লেয়ার স্লিপ কেটে যাবে এবং ফর্ম অন্যদিকে ঘুরে যেতে পারে। কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন রাউন্ডে যে দুটো ম্যাচ হয়েছে আমাদের, একটা আমরা কুয়েতের ঘরের মাঠে জিতে এসেছি 1-0 গোলে, মনভীর সিংয়ের গোলে, এবং ঘরের মাঠে কাতারের এগেনস্টে খুব খারাপ আমরা খেলিনি, কিন্তু কাতার আমাদের থেকে কতটা সুপিরিয়র টিম সেই দিনকে তো অবশ্যই বোঝা গেছিলো। সেখানে আমরা ম্যাচটা হেরেছিলাম, বাট প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু প্রেসড হয়েছিল। তারপরে কোথাও একটা আশা ছিল যে এফসি এশিয়ান কাপে আমরা ভালো কিছু করবো, কিন্তু সেখানে পুরোপুরি আমাদের যে খেলা রয়েছে, সিস্টেম রয়েছে, কোচের স্ট্র্যাটেজি রয়েছে, ফরমেশনস রয়েছে, সব কিছু এক্সপোজ হয়ে গেছিলো। কেউ আমাদের ছেড়ে দেয়নি, প্রত্যেক আমাদের গোল দিয়ে গেছে, হারিয়ে গেছে। কিছু কিছু মুভমেন্ট হয়তো আমাদের ভালো কেটেছে, বাট ওভারঅল যদি দেখতে যাওয়া যায় তাহলে দেখা যাবে আমরা সিরিয়াসলি ভালো খেলতে পারিনি। যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। আজকের ম্যাচটা পুরোপুরি ডিফারেন্ট, কোথাও আমাদের জিততে হবে, ভালো ব্যবধানে জিততে হবে, এবং দুটো ম্যাচে আফগানিস্তান যা গোল খেয়েছে তাদের সেই যে রেশিওটা রয়েছে, সেই রেশিওটা ওদেরকে ধরিয়ে দিতে হবে। এবং কোথাও আমি অন্তত এক্সপেক্ট করছি যে 3-0 বা তার থেকে বেটার রেজাল্ট হয়তো আমরা আজকের ম্যাচে পেতে পারি। এবং সেই পাওয়ার জন্য যে কজন প্লেয়ারের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, তার মধ্যে প্রথম নামটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আনোয়ার আলী। টিমে ফিরেছে, ডিফেন্সকে লিড করবে, এবং অবশ্যই তার থেকে অনেক 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 এক্সপেকটেশন রয়েছে। এবং আফগানিস্তানের প্লেয়ারদের ফিজিক ভালো, বরাবর আমরা বলি ওদের হয়তো ওরা খুব একটা ভালো খেলতে পারে না, মাঝে মাঝে দু একটা টিমকে বেগ দিয়ে দেয়, ঠিক কথা, বাট ওদের ফিজিকটা খুব ভালো। সেখানে আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে বিট হতে পারি, কিন্তু ডিফেন্সে যদি আনোয়ার অ্যান্ড শুভাশিস থাকে, দুজনের হাইট বলো ফিজিক বলো, সেটা বাকিদের থেকে অনেক বেটার, এবং তারা কোথাও ডিফেন্সকে লিড করতে পারে। দ্বিতীয় যে প্লেয়ার দিকে আমি অন্তত পার্সোনালি তাকিয়ে থাকবো সেটা হচ্ছে আপুইয়া। আপুইয়ার বল হোল্ডিং, বল স্ন্যাচিং, বল ডিস্ট্রিবিউশন, বারবার করে তার আপফ্রন্টে উঠে যাওয়া, অ্যাডভান্টেজ নেওয়া, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে আজকের ম্যাচে রোল প্লে করবে। এবং নিচে এসে ব্লক করা, এটা আপুইয়ার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে সেভাবে কেউ বেটার করে না। এবং অলমোস্ট বলা চলে যে আপাতত ইন্ডিয়াতে যত ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে তার মধ্যে আপুইয়া ইজ দ্য বেস্ট। তার প্রত্যেকটা লেভেলের পারফরমেন্স আমরা দেখেছি, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই জিটিএফসির হয়ে যে পারফরমেন্স, সেটা মতো ভোলার মতো নয়। যদি অ্যাটাকিং পজিশনের কথা বলি, তাহলে অবশ্যই বিক্রম প্রতাপের দিকে ভীষণভাবে নজর থাকবে। আজকে হয়তো বিক্রম প্রতাপকে দিয়ে স্টার্টও করাতে পারেন ইগর স্টিমাচ,
গোলের মধ্যে রয়েছে, আলাদা ছন্দে রয়েছে, আলাদা রিদিম তার কাজ করছে, সদ্য হ্যাট্রিক করেছে আইএসএলে, তো চার্জড আপ হয়ে রয়েছে। ন্যাশনাল টিমে প্রথমবার হয়তো আজকে স্টার্ট করতে পারে, তো বিক্রমের দিকেও কিন্তু নজর থাকবে। এবং অবশ্যই যার কথা আলাদা করে বলতে হয় না কোনো দিনই, সেই প্লেয়ারের দিকেও নজর থাকবে যে একদম কেরিয়ারের লাস্ট ফেজটাতে এসে কত ভালো পারফরমেন্সে তুলে ধরতে পারছে ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। তো এই কিছু প্লেয়ার রয়েছে যাদের দিকে আলাদা করে নজর থাকবে, যে যারা ম্যাচ উইনার হতে পারে বা গেম চেঞ্জার হতে পারে। এবার যদি বলি যে আজকের ম্যাচের জন্য বেস্ট 11 কী হতে পারে, তাহলে অবশ্যই গোলে ইগার্স্ট ম্যাচ তিনি হয়তো খেলাবেন গুরপ্রীত সিং সন্ধুকে, কিন্তু যদি এখানে সার্ভে করা হয় তাহলে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা মনে করে যে আপাতত ভিজল কাইত ইজ দ্য বেস্ট চয়েস ফর দ্য গোলকিপিং পজিশন। বাট হবে কিনা, উই হ্যাভ এ বিগ ডাউট। রাইট ব্যাকে অবশ্যই নিখিল পূজারি, কিন্তু বেস্ট অপশন অবশ্যই হতে পারে আমাই রানওয়ারে, তার যা রিসেন্ট পারফরমেন্স রয়েছে। দুজন সেন্টার ব্যাকে আনোয়ার আলী এবং শুভাশিস বোস, লেফট ব্যাকে আকাশ মিশ্রা। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে আমার মনে হয় আপুইয়া অ্যান্ড জিকসন, যেহেতু দুজনেই সেম কোয়ালিটির প্লেয়ার, একজন উঠে গেলে একজন নিচে থাকে, একজন নিচে থাকলে আরেকজন উঠে থাকবে, দুজনে কিন্তু কম্বাইন করে খুব ভালো খেলতে পারে। জিকসন অনেকদিন পর ফিরে আসছে, জিকসনের দিকেও কিন্তু তাকিয়ে থাকবো। ওরও কিন্তু ওপরে উঠে গিয়ে যে ওর হাইটটা, সেই হাইটটা কাজে লাগানোর চেষ্টা অবশ্যই করবে, ক্রস ভেসে এলে গোলে রাখার চেষ্টা নিশ্চিতভাবেই করবে, তো জিকসনের দিকেও নজর থাকবে। যদি অ্যাটাকিং মিডফিল্ডের অপশনের কথা বলি, তাহলে শাহাল আব্দুল সামাদ, কালকেই বলেছিলাম হ্যামস্ট্রিংয়ের জন্য আপাতত আজকের জন্য ছিটকে গেছে, 26 তারিখে পাওয়া যাবে কিনা দেখা যাক, সেটা পরের ব্যাপার। এবং শাহালের পাশাপাশি কিন্তু ব্র্যান্ডনও কিন্তু একটু আনওয়েল রয়েছে, তার একটু অসুস্থতা রয়েছে, সেই কারণে হয়তো ব্র্যান্ডনও আজকে ইউজড হবে না। তো নাম্বার 10 পজিশনে থাপা রয়েছে, বাট থাপার থেকে আমার মনে হয় যে আজকের ম্যাচে হয়তো সুনীল ছেত্রী বেশি প্রায়োরিটি পাবে, যেহেতু সুনীল কিছু কিছু সময় নিচে থাকার পাশাপাশি ওপরে গিয়ে স্ট্রাইকিং ফোর্সটাতেও জয়েন করবে, এবং সেটা ভীষণভাবে আমাদের জন্য দরকার। তো সুনীল ছেত্রী নাম্বার 10 রোলে থাকবে, এবং সেটা অবশ্যই তার জন্য একটা ভার্সেটাইল রোলে ইগাস্টিমাস তাকে ইউজ করতে পারবেন। রাইট উইং অপশনে অবশ্যই মনভীর সিং, তার রিসেন্ট যে আইএসএলের ফর্ম রয়েছে সেটাই তাকে সামনের দিকে এগিয়ে দেবে, এবং লেফট উইংয়ে অবশ্যই লালিয়ানজওয়ালা ছাংতে, এবং দুজনে কিন্তু উইং সুইচ করে খেলতে পারে। এই সিজনে আমরা অলরেডি দেখে নিয়েছি সেকেন্ড লেগ অফ আইএসএলে ম্যাক্সিমাম ম্যাচ, অন্ততপক্ষে যতগুলো ম্যাচ মনভীর খেলেছে তার মধ্যে 60-70% ম্যাচে কিন্তু অ্যান্থনি বেজাবাস তিনি লেফট চ্যানেল দিয়ে মনভীরকে ইউজ করেছেন। সেটা কোথাও একটা অ্যাডভান্টেজ রোল হতে পারে, যে যখন ছাংতে অ্যান্ড মনভীরকে পাওয়া যাচ্ছে দুজনে কিন্তু উইং সুইচ করে খেলতে পারে, এবং মনভীরের ডিফেন্ডিং কোয়ালিটিও ভালো। কোথাও নিখিল পূজারির যে ফ্লসগুলো থাকে সেইগুলোকে কাভার করার জন্য মনভীর রেডি থাকবে। এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে শুরুতেই যেটা বললাম যে বিক্রম প্রতাপ, তার একটা বড় পরীক্ষার মঞ্চ কিন্তু আজকে, তার যে ফর্মটা রয়েছে আইএসএলে সেটা কোথাও তাকে রিফ্লেক্ট করতে হবে, টিমকে নির্ভরতা দিতে হবে, গোল করতে হবে, এর বেশি আর কিছু চাওয়ার নেই। আজকের ম্যাচটা ভীষণভাবে আমরা এনজয় করব, দেখা যাক কী হয়। আফগানিস্তানকে হারাবো এইটুকু আশা নিয়ে, ভরসা নিয়ে আর নিশ্চয়তা নিয়ে রাত্রে শুয়ে শুয়ে খেলা দেখবো, আর কালকে অবশ্যই ম্যাচটা নিয়ে রিভিউ আসবে। তো এই ভিডিওটাই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে তোমাদের পছন্দের লাইন আপ কী হতে পারে সেটা অবশ্যই জানিয়ে যেও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।